দল বলতে আমরা তো ৫ আগস্ট দেশজুড়ে সবাই যখন সরকার পতনের বিজয় মিছিলে ব্যস্ত, তখন ১৯ বছরের আয়াতুল্লাহর খোঁজে দিকবেদিক ছুটছিলেন তার পরিবার, কিন্তু মেলেনি কোনো খোঁজ। এর প্রায় ১২ দিন পর শনিবার আয়াতুল্লাহর মৃতদেহের সন্ধান মেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। আয়াতুল্লাহর স্বজনরা জানান, আন্দোলনে নিহত বেওয়ারিশ ৩ জনের মরদেহের পরিবারের খোঁজে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তা দেখে হাসপাতালে আসেন তারা। ভাই যখন বিজয় মিছিলে বাড়ি ছিল, ও তার এক আপন ভাই ছিল, একসাথে ছিল। তো হঠাৎ করে আনসার একাডেমির সামনে যাই, এই যে সবিপুর আনসার একাডেমি সামনে যাওয়ার পরে গোলাগুলি শুরু হয়। এখান থেকে গোলাগুলি শুরু হওয়ার পর থেকেই নিখোঁজ। এত তারা ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে গোলাগুলি হওয়ার পরপরই ফোন দেওয়া হয়েছে। প্রায় ফোন ১০ থেকে ১২টা ফোন দেওয়া হয়েছে। তার ফোন রিং বাজছে, কিন্তু রিং হয় নাই। লাশ হস্তান্তরের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। লিখিত দিয়েছি, এটা কিন্তু আপনাদেরকে পাশে দাঁড়ানোর জন্য, আপনাদেরকে শক্তি সঞ্চয় করার জন্য, সমস্ত শক্তি নিয়ে এই চিকিৎসা ব্যবস্থাকে ভালো করেন। আমাদের যারা সমন্বয়ক এবং আমরা অধিদপ্তর থেকে আসছি, উই আর বিসাইড ইউ। আপনারা স্বপ্রণোদিতভাবে নিজ উদ্যোগে এগুলো করেছেন, সেটাকে স্বাগত জানাই, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটি স্বীকৃতি হচ্ছে আগামীকালের মধ্যে, বা যদি সম্ভব হয় আজকের মধ্যেই, যদি সম্ভব হয় আজকের মধ্যে এটি হচ্ছে অধিদপ্তর থেকে দিয়ে দেওয়া হবে। রাজধানীর মৌচাকে মার্কাজুল ইমান মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন আয়াতুল্লাহ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।